আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে হলো মুরগির মাংসগুলো অনেক সময় খাওয়া হয় না, ফালাই দেওয়া হয়, নষ্ট করা হয়, রান্না করলেও সবাই খাইতে চায় না। এগুলোরে ভাজি করলে খাওয়া যায়, খুব মজা লাগে। আমি আজকে আপনাদের এগুলো ভাজি করে দেখাবো। এগুলা হলো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলে প্রথমে আমি লবং, এলাচ, তারপরে গোলমরিচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে তারপর আমি তেল দিয়ে দিছি। কড়াইতে তেল দিয়ে তেলটুকু গরম হয়েছে, তারপর আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিছি। পেঁয়াজ কুচিগুলা একটু ভাজা ভাজা হয়েছে, তারপর আমি আদা বাটা দিয়ে দিলাম। আস্তে আস্তে আমি সবগুলা মশলা একে একে দিয়ে দিব। জিরা বাটা, ধনিয়া ফাঁকি, গরম মশলার ফাঁকি, তারপরে এগুলো দিয়ে ভালো করে জিরার ফাঁকি, এগুলো দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে এগুলো আমি মিশাই নিব। আপনারা মুরগির মাংসগুলো কিভাবে খান? আমরা তো অনেক সময় মুরগির খালি সারি মাংস অনেকে খাইতে চায় না, আমি মাঝে মধ্যে এরকম করে ভাজি করি। তাই সবগুলা মশলা আমার দেওয়া হয়েছে, এগুলোর আমি ভালো করে ভাজে নিব। আরেকটা কথা বলা হয় নাই, মশলাগুলো পুড়ে যাইব দেখে আমি আগে একটু পানি দিয়ে রাখছিলাম। এখন এগুলোর আমি ভালো করে দেখেন মশলাগুলো পানিটুক শুকাই গেছে, মশলাগুলো বাইজে যে তেল ছাইড়ে দিছে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর রাঁধুনি মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম একটু, দিয়ে এই যে আমি লাড়াচাড়া দিয়ে দেন আমার মশলা থেকে তেল ছাইড়ে দিছে। এই যে রাঁধুনি মশলা তেল ছাইড়ে দিছে। এখন আমি এটিরে ভালো করে কষায় নিব। কষানো হয়ে গেছে, তারপরে আমি অনেকগুলা পেঁয়াজ আলাদা কাইটে রাখছি, এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ, তারপরে 4টে আলু কুচি করে রাখছিলাম, এগুলো আমি দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে এটিরে ভালো করে মিশাই নিব মশলার সাথে। নেওয়ার পরে আমি মাংসগুলো হলো এই যে মাংসগুলো আমি আলাদা পাটা দিয়ে সেই আলাদা রেখে দিছিলাম। এই মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশাই নিছি আমি মশলাগুলোর সাথে। মিশাই নিয়ে আর উপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কিন্তু মরিচের ফাঁকি দেই নাই, খালি যত ধরনের মশলা ছিল সেগুলাই দিছি, মরিচের ফাঁকি দেই নাই। লাল মরিচের গুঁড়ো বাদ দিয়ে আমি কাঁচামরিচ অ্যাড করছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।